ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে তোমাদের পেপার 6 থেকে 6 মার্কসের কিছু কোয়েশ্চেন্স নিয়ে কিন্তু আমি আলোচনা করব, অ্যাজ এ সাজেশন বলতে পারো। এর আগের দিনে যে ভিডিওটা তোমরা পেয়েছো সেখান থেকে পেপার 6-এর 3 মার্কসের কোয়েশ্চেন্সগুলো তোমরা দেখেছো আশা করছি, এবং সেটা নিয়ে কিন্তু তোমাদের আর কোনো কমপ্লেন নেই। আরও যদি কিছু মনে হয় যে কোনো ইজি ওয়েতে আমরা আরও প্রেজেন্ট করতে পারি, সেটাও কিন্তু তোমরা তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে রেখে যেতে কিন্তু ভুলবে না। তো চলো আজকে অতিরিক্ত আলোচনায় না গিয়ে সরাসরি যে বিষয়টা নিয়ে আমরা ক্লাসটা রেখেছি তো সেটাই আলোচনা করছি। তো আজকে হচ্ছে তোমাদের পেপার 6 থেকে 6 মার্কসের কোয়েশ্চেনগুলো আলোচনা করব। দেখো এক সেকেন্ড। ইউনিট 1-এ কি আছে? সোশ্যাল চেঞ্জ অ্যান্ড এডুকেশন, সব কিন্তু 6 মার্কসের, 6 লিখে রাখলাম আমি। দেখো সবার প্রথমে কি আছে? সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো, তার বৈশিষ্ট্য লেখো। নাম্বার 2, শিক্ষার মাধ্যমে সামাজিক পরিবর্তন কিভাবে সম্ভব। পড়তে সবই হবে, কোয়েশ্চেন যখন রেখেছি তার মানে বাছাই করেই কিন্তু রাখা, যেগুলোর পাশে স্টার করব সেগুলো আরও ভালো করে পড়তে হবে। নাম্বার 3 কি আছে? বেসরকারীকরণ ও বৈশ্বিকায়নের তাৎপর্য আলোচনা করো। নাম্বার 3 পড়তেই হবে। নাম্বার 4, সামাজিক স্তরবিন্যাসের ধারণা ও বৈশিষ্ট্য। সামাজিক স্তরবিন্যাস থেকে একটা না একটা প্রশ্ন তোমরা পাবে, হয় ছোট মানের পাবে, না মাঝারি মানের পাবে, না কিন্তু বড় মানের কিন্তু পাবে, তো দেখে যাবে। আচ্ছা, নাম্বার 5 কি আছে? সামাজিক গতিশীলতার প্রকারভেদ ও শিক্ষার ভূমিকা লেখো। সামাজিক গতিশীলতার প্রকারভেদ ও শিক্ষার ভূমিকা খুব ভালো করে পড়বে। সামাজিক গতিশীলতায় শিক্ষার ভূমিকাটা কিন্তু পড়বে, প্রকারভেদটা দেখে যাবে মোটামুটি, কিন্তু শিক্ষার ভূমিকাটা পড়তেই হবে। আচ্ছা, নাম্বার 2-তে কি আছে? সোশ্যাল ইস্যুস আছে। দেখো এখান থেকে কি কি পড়বে? মানব সম্পদ উন্নয়নের সংজ্ঞা, গুরুত্ব স্টার করে দিচ্ছি, ভালো করে পড়বে। নাম্বার 7 কি আছে? বেকারত্ব ও দারিদ্র্যের কারণ দূরীকরণ, এটা 2টা স্টার করে দিচ্ছি, ঠিক আছে। নাম্বার 8, সামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য শিক্ষার ব্যবস্থার গুরুত্ব কি। নাম্বার 9, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য শিক্ষার ব্যবস্থা নিয়ে আলোচনা করো, এটা ভালো করে পড়বে। নাম্বার 10, আর্থসামাজিকভাবে অনগ্রসর শ্রেণীর শিক্ষায় শিক্ষানীতির ভূমিকা কি, ভালো করে দেখে যাবে। নাম্বার 10টার পাশে আমি স্টার করছি না, কিন্তু নাম্বার 10টা ভালো করে দেখবে, ঠিক আছে। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো, স্লাইড চেঞ্জ করলে স্টারসগুলো চলে যাবে। চলো আরেকটা ইউনিট আছে, ইউনিট 3। কি বলা হচ্ছে? ইকুয়ালিটি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড পিস এডুকেশন। এখান থেকে কি কি পড়বে? 11 নাম্বার দেখো কি আছে? শিক্ষাক্ষেত্রে সাম্যের ধারণা ও অসমতার কারণ লেখো, এটা পড়ে যাবে। শিক্ষাক্ষেত্রে সাম্যের ধারণা, অসমতার কারণ লেখো। অসমতা দূর করতে শিক্ষার ভূমিকা কি? শিক্ষার ভূমিকাটা এখানে ইম্পর্টেন্ট আছে, এটা পড়বে। শান্তি শিক্ষার লক্ষ্য, প্রয়োজনীয়তা আলোচনা করো, মানে পিস এডুকেশন যেটা আছে, ঠিক আছে, এটা দেখে যাবে। টেকসই উন্নয়ন থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন আসবে। টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা রয়েছে সেখান থেকে শিক্ষার ভূমিকা কিভাবে গুরুত্বপূর্ণ। এবং নাম্বার 15, টেকসই উন্নয়ন ও শিক্ষার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। নাম্বার 15-এর থেকে নাম্বার 14টা বেশি ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। তো চলো, এই ছিল তোমাদের 6 মার্কসের কোয়েশ্চেন্সগুলো আলোচনা, তোমরা নিয়ে নিতে পারো স্ক্রিনশট একটা। চলো, তো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। পেপার 6 থেকে 6 মার্কসের কিছু কোয়েশ্চেন্স কিন্তু আমি আলোচনা করে দিলাম। এবার চলে এসেছে একদম লাস্টের স্লাইডে। এখানে তোমরা 2টো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার 2টি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। অ্যাডমিশন প্রসেস অনেক দিন আগের থেকে শুরু হয়ে গিয়েছিল, অ্যাডমিশন প্রসেস চলছে, যদিও এক্সাম কিন্তু তোমাদের আর বেশি দেরি নেই। তো এই মুহূর্তে দাঁড়িয়েও তোমরা নোট পারপাস অর ক্লাসেস বলতে পারো যে অলমোস্ট কিন্তু কমপ্লিট। যারা পেইড ব্যাচে যারা স্টুডেন্টসরা রয়েছে তারা মোটামুটি 2টা থেকে 3টা ক্লাস পাবে, কারণ টপিক আমাদের সমস্ত কিছু কমপ্লিট। তো তারপরেও যদি তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই 2টি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে যোগাযোগ করে নিতে পারো। এছাড়া কাইন্ডলি ডেসক্রিপশন বক্সটা ফলো করবে, সেখানে কিন্তু পুরো ইনফরমেশন তোমাদের জন্য প্রোভাইড করা আছে, ঠিক আছে। চলো আজকে ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি। নেক্সট দিনে আবার কিছু প্রশ্ন নিয়ে চলে আসবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।